আসসালামু আলাইকুম। জাপানের ইয়োকামা শহর থেকে আমি মোহাম্মদ আসিফ আপনাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে বিনা খরচে কিভাবে জাপান আসা যায়। আমি নিজেও বিনা খরচে জাপান এসেছি, তাই আমার সঙ্গেই থাকুন। আমাকে অনেক সময় অনেকে মেসেজ দেয় যে ভাই কিভাবে জাপানে বিনা খরচে গেছেন বা জাপানে কিভাবে গেলেন, আপনি বিনা খরচে জাপান চলে গেলেন, কেমনে গেলেন না গেলেন। তো এ বিষয়ে আজকে আমি কথা বলবো। তো দেখা যায় যে বিনা খরচে জাপান আসা যায়, এটা আমাদের বাংলাদেশের মানুষ বেশিরভাগ মানুষই জানে না, ঠিক আছে। যার জন্য হয়েছে কি, আমাদের অনুপম সেন্সেই নাম এক সেন্সেই মানে পোস্ট করছে যে বিনা খরচে জাপান আসা যায়। তো আমি সেখানে দেখলাম যে অনেক মানুষ আছে সেখানে বাজে কমেন্ট করছে বা গালিগালাজ করছে। তো আসলে বাংলাদেশের মানুষ এটা জানে না যে বিনা খরচে কীভাবে আসলে জাপান আসা যায়, ঠিক আছে। তো বিনা খরচে জাপান আসতে হলে আপনাকে ভাষা জানতে হবে। বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে টিটিসি কেন্দ্রগুলোতে যেখানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স শেখানো হয় সেখানে। এবার আমি বলবো হচ্ছে আমি কিভাবে জাপানে আসলাম, ঠিক আছে। আমি 2023 সালের মার্চ মাসে আমি রাজশাহী টিটিসিতে ভর্তি হই এবং আমি ওখান থেকে 6 মাসের একটি কোর্স করি রাজশাহী টিটিসিতে। এবং রাজশাহী টিটিসিতে কোর্স চলাকালীন আমি জেএলপিটি পরীক্ষা অংশগ্রহণ করি এবং আমি সেখানে পাশ করার পরে আমি 2024 সালের মার্চ মাসে প্রায় 1 বছর পরে আমি আই এম জাপানের নামক একটি সংস্থা আছে যেটাতে চান্স পাইছিলাম। তো আমি যখন 2024 সালের মার্চ মাসে যখন আই এম জাপানে টিকলাম, তারপরে আমাদেরকে মানিকগঞ্জে পাঠানো হয়েছিল। মানিকগঞ্জে সেখানে আমরা 4 মাস মেয়াদে একটি কোর্স করছি এবং কোর্স চলাকালীন সময় আমাদের মানে বিশেষ করে আমার কোম্পানি হয়েছিল। কোম্পানি হওয়ার পরে আমি 2025-এর জানুয়ারির 7 তারিখে আমি জাপান এসে পৌঁছেছি। তো দেখা গেল যে আমার এই জার্নিতে প্রায় অনেক সময় লাগছে। তো আপনাদের যদি আপনারা কেউ আসতে চান ভাই, তাহলে আপনাদেরকে ধৈর্য ধরে মানে সময় ব্যয় করে তারপর আসতে হবে। কারণ তো এবার আসি হচ্ছে যোগ্যতার ব্যাপারে। যোগ্যতা বলতে গেলে আপনার সর্বপ্রথম যে যোগ্যতা থাকতে হবে সেটা হচ্ছে টিটিসি থেকে আপনি যে 6 মাস মেয়াদি যে কোর্সটা করছেন এর সার্টিফিকেট থাকতে হবে। এর সার্টিফিকেট লাগবে, প্লাস আপনাকে জাপানি ভাষা জানতে হবে, প্লাস আপনার শারীরিক গঠন হতে হবে 5 ফুটের উপরে এবং আপনাকে 3 কিলোমিটার দৌড়াতে হবে 15 মিনিটের মধ্যে। আপনাকে 30 থেকে 35টা বুক ডাউন দিতে হবে, 25টা সিট আপ দিতে হবে। তারপরে আপনি আই এম জাপানের টিকার অ্যাবিলিটি বা যোগ্যতা অর্জন করবেন। শেষমেশ একটা কথা বলতে চাই, যদি এ ব্যাপারে আপনাদের আরও জানার আগ্রহ থাকে বা আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে নক করবেন এবং আমার ভিডিওগুলো যদি দেখেন আস্তে আস্তে আমি সবগুলোই বলবো ইনশাল্লাহ। আপনাদের সাথে সবগুলোই শেয়ার করব, আমি কীভাবে এসেছি সেটা সবগুলোই শেয়ার করব। তাই আমার সাথেই থাকুন এবং মানে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে নক দিন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব।